আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে জাভা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আমরা একটি সুন্দর টেম্পারেচার কনভার্টার বানাতে পারি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাইলে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করতে পারি। চলো তাহলে কোডটি দেখি কিভাবে এটি কাজ করে। প্রথমে আমরা আইডিয়া অ্যাপসটি ওপেন করে নিব। এখন আমরা একটি প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টের নাম দিব টেম্পারেচার। প্রজেক্টের আন্ডারে আমরা একটি প্রোগ্রাম তৈরি করে নিব, যেটা জাভা ক্লাস। নাম দিব টেম্পারেচার কনভার্টার। লিখে এন্টার চাপ দিব, তাহলে আমাদের লেখার জন্য একটি ফাইল ওপেন হয়ে যাবে। এখন আমরা জাভায় স্ক্যানার ক্লাস ব্যবহার করছি যাতে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিতে পারি। মানে প্রোগ্রাম চলার সময় ইউজার যদি কিছু লিখে দেয় আমরা সেটা দিতে পারবো। এই যখন আমরা প্রোগ্রাম রান করব এখান থেকে সবকিছু কাজ শুরু করবে। মানে এটি একটি মেইন মেথড আর কি। এখন আমরা একটা স্ক্যানার অবজেক্ট তৈরি করছি যার নাম দিয়েছি ইনপুট। এর মাধ্যমে আমি ইউজারের কাছ থেকে মান নিতে পারবো, যেমন সে কত ডিগ্রি দিতে চাচ্ছে। এখন আউটপুট হিসাবে আমাদের কিছু অবজেক্ট নিতে হবে, অর্থাৎ আমরা যখন আউটপুট চাবো কি কি আউটপুটে আসবে এবং কি কি আমাদের প্রদান করতে হবে এগুলো আমরা প্রদান করব। এখানে আমরা প্রথমে আউটপুটে দেখাবো চুজ অন অপশন, অর্থাৎ অপশনটা আমাদের দরকার। সরি, আমরা টেম্পারেচার কনভার্টার দেখাবো। মানে কাজটা তো টেম্পারেচার কনভার্টার নিয়ে কাজ করা হচ্ছে, সেজন্য আমরা টেম্পারেচার কনভার্টার দেখাবো। এবং এখানে আমরা দুইটা অপশন রাখবো, একটা সেলসিয়াস টু ফারেনহাইট আর একটা ফারেনহাইট টু সেলসিয়াস। তো সেক্ষেত্রে আমরা মানে কোন ফাইলটা গ্রহণ করব এর জন্য আমরা একটা প্রিন্ট আউটে চুজ অন অপশন নিচ্ছি। এবার এক নাম্বারে আমরা সেলসিয়াস টু ফারেনহাইট রাখতেছি, এটাও প্রিন্ট আউটে দেখাবো, কারণ আমরা যখন এক নাম্বার দিব তখন ও সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্ট করবে। অপশন একে থাকবে আর কি। অপশন 2 নাম্বারে আমরা রাখতে চাচ্ছি ফারেনহাইট টু সেলসিয়াস। এখানে আউটপুটের ওখানে লাল দেখাচ্ছে কারণ আমি সিনট্যাক্স ইউজ করেছি, অর্থাৎ কমা ব্যবহার করেছি, ওখানে একটা ডট হবে। লাস্ট অপশনে আমরা ইউজারকে বোঝাবো যে তুমি কোনটি চুজ করতে চাচ্ছ, 1 অথবা 2।
তো সেই ক্ষেত্রে আমরা এন্টার ইওর চুজ 1 or 2 নিচ্ছি। আমরা আগে বলেছি এখানে আমরা উইজারের প্রাধান্য বেশি দিব, অর্থাৎ উইজারের পছন্দ অনুযায়ী আমরা নাম্বার নিব। সেই জন্য আমরা এখানে লিখতেছি, মানে ইনপুট হিসাবে নিব, উইজার তো ইনপুট হিসাবে দেবে, এটা তো আগে থেকে গ্রহণ করতে পারে না। সেই জন্য আমরা লিখছি ইনপুট ডট ইন্ডেক্স ইন্ট নাম্বার হিসাবে নিচ্ছি। এখানে যে রেজাল্টটা আসবে সেটা অবশ্যই টেম্পারেচারটা ডাবলে দেখাবে। ডাবল বলতে পয়েন্ট কমা থাকতে পারে, কারণ আর কি এখানে আমরা একটি শর্ত আরোপ করতেছি, যদি উইজার জাস্ট ওয়ান সিলেক্ট করে তাহলে ও টেম্পারেচার যাবে সেলসিয়াস। এখানে আমরা ইনপুট হিসেবে সেলসিয়াসটা চাবে আর কি। যেহেতু আমরা এটি ডাবল সংখ্যায় নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা একটি ডাবল সেলসিয়াস ডট ইনপুট ডট নেক্সট ডাবল, এখন আমরা যে কনভার্টার করব, অর্থাৎ সেলসিয়াস ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করব, তো সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, যে ফর্মুলাটা দ্বারা সহজে আমরা ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করতে পারবো। তো ফারেনহাইটে সেলসিয়াসে রূপান্তর করার জন্য আমাদের যে সেলসিয়াস নাম্বার থাকবে তার সাথে 9 গুণ করতে হবে এবং 5 দ্বারা ভাগ করতে হবে, এবং তার সাথে যোগ করতে হবে 32। যদি এখন আমাদের অপশন একটা হয়ে গেছে, অর্থাৎ এটা যদি ট্রু হয় তাহলে সে তো ইনপুট দিয়ে দেবে। যদি কোনো কারণে সে এখানে 1 সিলেক্ট না করে 2 সিলেক্ট করে, তাহলে আমরা এখানে আরেকটি শর্ত জুড়ব। যদি সে 2 সিলেক্ট করে, তাহলে তার কাছ থেকে মানে যে প্রিন্টটা আসবে, অর্থাৎ প্রিন্টটা আসবে ফারেনহাইটে। আমরা ফারেনহাইটকেও ডাবলে রাখবো, অর্থাৎ যে ইনপুটটা নেবে যাতে সে ডাবল নেয়। সিঙ্গেল নিলেও সমস্যা হবে না, ডাবল নিলেই বেটার আর কি। তো সেক্ষেত্রে আমরা ডাবল ফারেনহাইটটা নিচ্ছি, ইনপুট ডট নেক্সট ডাবল। এখানেও আমাদের ফারেনহাইটের যে ফর্মুলাটা আছে সে ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ফারেনহাইটের ফর্মুলা ফারেনহাইট -22 গুণ 5/9। এখন আমরা প্রিন্ট করব, আমরা যে ফারেনহাইটটা দিব সেটাকে কনভার্ট করে সেলসিয়াসে রূপান্তর করবে আর কি। তো ইনপুটে যাতে সুন্দরভাবে দেখায়, যার কারণে আমরা এটি ব্যবহার করতেছি। এখন কথা হলো যে সে 1ও সিলেক্ট করলো না, 2ও সিলেক্ট করলো না, তো সেই ক্ষেত্রে তো আমার দুইটা শর্তই তো পূরণ করতেছে না, তো সেই ক্ষেত্রে তো সেটা একটা ভুল হবে। তো সেই ক্ষেত্রে ভুলটা আমরা ধরাই দিব ইনভ্যালিড চয়েস দিয়ে, এবং এই ইনভ্যালিড চয়েসটা যখন আসবে তখন আমরা তাকে বলবো যে প্লিজ রান এগেইন করো এবং তোমার অপশনটি সিলেক্ট করো আর কি।
যদি আমাদের দুইটা শর্ত পূরণ করে, তো সেক্ষেত্রে আমরা কোডটির শেষ মানে শেষ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইনপুট ডট ক্লোজ। তো এটি লিখলে আমাদের মোটামুটি প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। এখন আমরা রান করে দেখবো যে আমাদের সঠিকভাবে কাজ করে কিনা। অবশ্যই সঠিকভাবে কাজ করেছে। ধন্যবাদ সবাই আমার ভিডিওটি দেখার জন্য।